আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে রেখেছিলাম এই আয়াতটা হচ্ছে সূরা আল ফাতহ 8 নম্বর আয়াত 9 নম্বর আয়াত। আল্লাহ পাক ডাইরেক্ট শুরু করছি, মনোযোগ দেন। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্না আরসালনাকা শাহিদান, ইন্না নিঃসন্দেহে আমরা, আরসালনাকা আমরা প্রেরণ করেছি আপনাকে, শাহিদান সাক্ষীদাতা করে, সাক্ষ্যদাতা করে, আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান এবং সতর্ককারী, ওয়া নাযীরা ওয়া মুবাশশিরান সুসংবাদ বাহক করে, ওয়া মুবাশশিরান সুসংবাদ দাতা করে, ওয়া নাযীরা এবং সতর্ককারী করে। তিনটে মজমুর উপরে আমি কিছু বলবো, তারপরে এগিয়ে যাব। এটা একটি আয়াত হলো, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। নিঃসন্দেহে আমরা, আল্লাহ পাকের বহু বচন আমরা বলছি, মেহনত তো আছে না ফেরেশতাদেরকে নিয়ে, আমরা প্রসঙ্গে গেলে আবার অনেক সময় লাগবে, এতটা ডিসকাস করার সময় নেই। কেন এক একটা আয়াতের উপরে আমার 3-4 ঘন্টা চলে যায়, শুধু এক একটা আয়াত। এই জন্য বেশি ডিসকাস করার সময় না, মুখতাসার বিষয়ে কিছুটা আলোকপাত তাসরিহ করব, বেরিয়ে যাব। কষ্ট হয়তো অনেকের হবে, বুঝে আসবে না, কারণ কোরআন একটা ঢেউ ব্যঞ্জকমূলক সাগরে যেমন ঢেউ খেলে না, এই ঢেউ মিশে গেলে বোঝা যায় না কোনটা কার ঢেউ। ঠিক কোরআন যখনই পড়বে, যারা কোরআনের রাজ বোঝে, হাইলে যাদেরকে কোরআন পড়ায়, মওলা আলী পাক যাকে কোরআন পড়ায়, পঞ্জেতন যাদেরকে কোরআন পড়ায়, তাদের কাছে কোরআন কোনোদিন পুরানো নয়, সর্বদাই যখনই পড়বে নতুন নতুন। জি, কোরআন কোনোদিন পুরানো নয়, কোরআন স্থান কাল পাত্র বিশেষ সর্বদাই নতুন। আল্লাহ পাক ইরশাদ করছেন, নিঃসন্দেহে আমরা হে রাসূল আপনাকে প্রেরণ করেছি, কি করে? শাহিদান সাক্ষীদাতা করে। আচ্ছা, নবী পাক যখন ছিলেন তখন সাক্ষ্যদাতা, এখন তো আর নাই, এখন তো নবী নাই, কে সাক্ষ্য দেবে? হ্যালো, কিছু বলছি। হাওড়া ডিস্ট্রিক্টের আমার ভাইরা একবারে লাগাও রয়েছে মেদিনীপুর হাওড়া কানেকশন, তো আমার কথার সঙ্গে তো একজোট হওয়া দরকার না, লাগাও হবে। তা এতটা দূরে থাকলে তো ভাই দুঃখ পাবো, কষ্ট পাবো। কিছু বলছি না, এখন তো নবী নাই, তাহলে একটা বাতিল রিজেক্ট না বাকা চিরস্থায়ী? তাহলে কোরআন চিরস্থায়ী, কোরআন জিন্দা মুর্দা? জবাব দেন, কোরআন জিন্দা না মুর্দা? কোরআন अगर जिंदा तो नबी क्या मुर्दा? কোরআন কতটা পার্সেন্ট সত্য, কতটা কত পার্সেন্ট সত্য? মাশাআল্লাহ 90, কোরআন 95, 100। ভাই আপনারা আপনারা প্রথমে বলছেন কয়েকজন ভোট পেলাম 100, আর আপনাদের ভোট কি 100? মাশাআল্লাহ, সবাই তো 100 বলছে। তাহলে কোরআন যখন 100% সত্য, তো নবী পাক যদি, কোরআন যদি জিন্দা, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, কোরআন কিয়ামত পর্যন্ত চলবে। মুর্দাকে নিয়ে তো খেলা নয়, খেলা তো জিন্দাকে নিয়ে। তাহলে কোরআন জিন্দা, তো যে যার উপরে কোরআন নাজিল হয় সেই নবী মুহাম্মদ কতটা পার্সেন্ট সত্য? সেও 100। যদি একটু বেশি বলি, বলে 100 উপরে আবার কি বেশি হবে? 100 উপরে কি বেশি? তাহলে কোরআন যখন 100, তো নবী মুস্তাফাও 100। কোরআন যখন জিন্দা, তো নবী মুস্তাফাও জিন্দা। আর যাদের দিল মুর্দা তারা বলে নবী মুর্দা, যাদের दिल मुर्दा तारा बोले नबी मुर्दा। अरे हमारे दिल जिंदा है, कुरान भी जिंदा, कुरान हमारा दिल को जिंदा किया है और कुरान को जिंदा किया मेरे मुस्तफा ने। मुस्तफा अगर ना हो तो कुरान ना उतरता, मुस्तफा ना हो कुरान का अवतरण होगा और कुरान का अवतरण ना हो আমরা মানুষরা মানুষ হতাম না, জানোয়ার হয়ে যায়। কোরআনই পড়তে জানলে না, যদি কোরআন পড়া থাকতো তো মুহাম্মদকে মুর্দা বলবে না। আরে তুমি তোমাকে খোঁজো, তবে তো মুহাম্মদকে পাবে ভাইজান।
এই হাত কার? ভাই আপনাদের হাত আছে, এই বলেন, যে যার বলেন, হাত কার, পা কার, দেহ কার, ছাতি কার, মুখমণ্ডল কার, মাথা কার, এই দেহে লেবাস পরা কার, এই দেহ নিজের ঘরে যাবে সেই ঘর কার, সেই ঘরে জায়গা কার? তাহলে আসমানের নিচে জমিনের উপরে আপনার দেহকে নিয়ে, আপনার রূহকে নিয়ে, আপনার নাফকে নিয়ে, আপনার ঘর বাড়িকে নিয়ে সব কিছু বলছেন আমার, আমার, এ হাত আমার, এ পা আমার, এ মুখমণ্ডল আমার, এ মাথা আমার, এ সারা আমার। ভাই আমি না থাকলে আমার হয়? হ্যালো দূরের ভাই, এই হেলিকপ্টারের জন্য একটু আপডেট দেখছি। আমি না থাকলে আমার হয়? আমার হওয়ার আগে আমার মানে কি? আমি, আর যা কিছু আছে আমার। ঠিক বলছি না বেঠিক বলছি? মাথা লাগা। তাহলে যদি আমার আমার হাত, হ্যাঁ এটা আমার হাত, সবই তো পাওয়া যাচ্ছে না, সবই পাওয়া গেল, আমার আমার করে সবই পাওয়া গেল, আমি কে? আমি কে পাইয়ে দাও, আমি কে দেখাও, আপনার মধ্যে আমি কে দেখা, আমার মধ্যে আমি কে? তো যেদিন আমি কে চিনতে পারবে সেদিন মুহাম্মদকে চিনতে পারবে। এই জন্য আমি কে চিনতে গেলে আইন নাম দরকার হয়। এই মাথার নিচে গলা থেকে নিয়ে পা পর্যন্ত তুমি যেমন করে এক্সারসাইজ করলে পা থেকে পুরোটাই পিছনে দেখবে, আগের দিকে দেখবে। বলি আদমের বেটা, কপালটা করেছো ফাটা, ওই ফাটা কপালটা কি তুমি দেখতে পারবে? তোমার চোখের সামনে দেখতে পাও না? কপালটা চোখের সামনে না, তো কপালটা কতটা ফেটেছে দেখি, উপর দিকে চোখ তুলে পাবো? পারবো? শয়তানকে যদি বন্ধু না বানাবে তো ওলি কি করে হবে? আরে শয়তানকে গুমরাহ করবে। শয়তানকে তুমি যদি হেদায়েত না করতে পারো, মুসলমান না বানাতে পারো, তো তুমি তো শয়তানের থেকেও নিকৃষ্ট হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি রহস্য ছলে বলছেন, আম্মা আয়েশা, এখনো তোমার মধ্যে শয়তানি পানা গেল না? একটু হতভম্ব হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মধ্যে শয়তান আছে? তার মানে বলতে চাইছেন আমি তো শ্রেষ্ঠ নবীর বিবি। তো নবীর বিবি, আচ্ছা নবীর সঙ্গে সংযোগ নবীর বিবি, তার কাছেও শয়তানি পানা আছে। তো আজকের মোল্লাদেরকে শয়তান ছেড়ে দিয়েছে, তো হেদায়েত করতে এলে ওদের সঙ্গে শয়তান আসেনি তো? দেখো বাবা সাবধান, আমি যে হেদায়েত করতে এসেছি আমার সঙ্গে শয়তান আসেনি তো? হ্যাঁ, শয়তানকেও দেখা যায়, চেনা যায়। যাই হোক, কথা কলেবর বৃদ্ধি হয়ে যাচ্ছে। আম্মা আয়েশা নবী পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমার সঙ্গেও শয়তান আছে। আল্লাহর নবী বললেন, প্রত্যেক ইনসানের সঙ্গে আল্লাহ একটি করে শয়তান জিন দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন বেয়াদবি, আপনি তো নবী, নবীদিকে শ্রেষ্ঠ, তো কিন্তু ইনসান রূপে তো আপনি তো মানুষ রূপে, তাহলে আপনার সঙ্গেও কি আল্লাহ একটি শয়তান দিয়েছে? বলে অবশ্যই আমার সঙ্গে আল্লাহ একটা শয়তান দিয়েছে, তবে আমি আমার শয়তানকে মুসলমান বানিয়ে ফেলেছি, তোমরা এখনো তোমার শয়তানকে মুসলমান বানাতে পারোনি। তাহলে প্রত্যেক ইনসানের সঙ্গে যদি একটা করে শয়তান থাকে, আরে নবীর সঙ্গে যদি একটা শয়তান থাকে তিনি মুসলমান বানাতে পারেন, তো মোল্লার সঙ্গে শয়তান নেই। তো যে মোল্লা নবী ফরমাবরদারি থেকে দূরে, নবীকে করবে ছোট। আরে নবীকে যদি আমরা ভাবি আমাদের মতো, তাহলে নবীর সাহাবারা তো আমাদের হাঁটুর নিচে। না না, বোঝাতে পারলাম না। যদি আমরা মনে করি যে নবী তো আমাদেরই মতো, কোরআনে বলছে না, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, है नबी फरमा दो क्या इन्नमा, ये हशर को नहीं समझा, कलमा हशर इन्नमा को नहीं समझा, इसीलिए हाँ इन्नमा फरमा रहा है कौन?
আল্লাহ নবীকে সম্বোধন করে বলছেন, ইন্নামা যখন লাগিয়েছে তো ইন্নামা একটা গোল বাউন্ডার, তাহলে ইন্নামার ভেতরে আল্লাহ আছে, খেলা চলছে না, ইন্নামার ভেতরে আল্লাহ আছে, নবী আছে। আর যারা বলছিল নবীকে যাই কিছু বলুক, তো উত্তর কি দেবে? কখন এটা হয়েছিল? যখন চাঁদ দু টুকরো করে একটা কাবা ঘরের ছাদের উপর দিয়ে একটা ওই কি বলে ওহদ পাহাড়ের কাবসের উপর দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে আবার জোড়া লাগিয়ে পাঠিয়ে দেয়। সেই সময় নবী পাককে, জি সেই সময় নবী পাককে অনেকে ভাবলো মনে মনে কি খোদা। আবার যখন সূর্যকে ডুবন্ত সূর্যকে উঠিয়ে আনে, সূর্য গুরু আগের তারিখ শুরু, সন্ধ্যা হলে আরবিতে তারিখ শুরু, তো আগের তারিখ ব্যাক তারিখে সূর্য ফিরে। আরে এ তো বুঝি খোদা হবে কেন? যারা জানে ইতিহাস তারা তো বলবে না। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ডাকলো, ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাকে খোদা বলে মানো না। বলছি আমার খোদা পূর্ব দিকে সূর্য উদয় করে আর পশ্চিম দিকে অস্ত পাওয়ায়, তা আপনি কি আমার খোদা যদি হন তাহলে কিছুক্ষণের জন্য পশ্চিম দিকে একবার সূর্যটা উদয় করে দেন, আমি খোদা বলে মেনে নেব। ইব্রাহিম আলাইহিস সালাম তো জানতেনও পারবে না, কেন? তো কাফের। এই কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, সবাই বোধহয় মনোযোগ দিয়ে শুনছেন না, বড় ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, মনোযোগ নাই, বন্ধু বান্ধবকে ডেকে টাকাটাই করছেন। জি ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে কি বললেন? যে আমার খোদা পশ্চিম দিকে। আচ্ছা বলেন, পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, পূর্ব দিকে সূর্য ওঠে, যদি আপনি আমার খোদা হন, ইব্রাহিম বলছেন নমরুদকে, যদি আপনি আমার খোদা হন তো পশ্চিম দিকে একবার সূর্য উদয় করে দেন, আমি খোদা বলে মেনে নেব। এখন বলুন, যদি নমরুদ পশ্চিম দিকে, মাআযাল্লাহ বলা ঠিক না, তবু যুক্তি অনুপাতে যদি নমরুদ কিছু সময়ের জন্য, অল্প ক্ষণের জন্য যদি নমরুদ পশ্চিম দিকে সূর্য উদিত করতেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কথা মোতাবেক, শর্ত মোতাবেক নমরুদকে খোদা বলে মানতে হতো। না মানলে মিথ্যাবাদী, ওয়াদা খেলাপকারী, ঠিক না? তাহলে পশ্চিম দিকে সূর্য, পশ্চিম দিকে সূর্য যদি নমরুদ উঠিয়ে দিত, ইব্রাহিমের খোদা নমরুদ হয়ে যেত, আর ইব্রাহিমের যত মাননেওয়ালা সবাই নমরুদকে খোদা মানত। কিন্তু আমার নবী মাওলা আলী আলাইহিস সালামের নামাজের জন্য শুধু ইশারা করলেন, ডুবন্ত সূর্যকে ইশারা করলেন যে আলীর নামাজ পড়া হয় না, নামাজ যেন কাজা না হয়, আসরের জায়গায় উঠিয়ে সব মুখে বলতে হয় না, আঙুল দিয়ে ইশারা করেছেন। সূর্য আসরের জায়গায় এসে গেছে আর আলীকে বলতে তাড়াতাড়ি নামাজ আদায় করো। সেই সময় আরে 4 রাকাত নামাজ আদায় করতে গেলে মিনিমাম 4টা মিনিট। কি তোমার আমার নামাজ নাকি? হ্যাঁ, সেই দায় যেতে যেতে সমানা বেলা দুবার বলা হয়ে গেছে। আবার উত্তরতে একবার আল্লাহ টুক করে বসে গেছে। কি মৌলা আলী পাকের নামাজ কম সে কম, জি 1 মিনিট ধরলাম, 4 মিনিট যদি সূর্য পশ্চিম দিকে ওঠে ডুবে যাওয়ার পরে, তাহলে সেই ইতিহাসটা মনে পড়ে না যে আরে নমরুদ যদি সূর্য উঠিয়ে দিত, নমরুদ যদি সূর্য উঠিয়ে দিত তাহলে ইব্রাহিম খোদা বলে মানত নমরুদকে, বাধ্যতামূলক, কিছু করার ছিল না, ঠিক না বেঠিক? তাহলে নমরুদ যখন উঠাতে পারেনি তাহলে ইব্রাহিম কি বলেছেন যে আমার খোদা
সবকিছু করতে পারে, তাহলে পশ্চিম দিকে সূর্য উঠিয়েছে কে? খোদা নয়, মুহাম্মদ। তাহলে সেই ইব্রাহিমের শর্ত মোতাবেক কি জি, যদি নমরুদ খোদা উঠাতো, খোদা হতো, তাহলে এখন পশ্চিম দিকে সূর্য উঠিয়েছে কে? মুহাম্মদ। তাহলে কি মুহাম্মদ খোদা বন গয়ে? हाँ? यही तो सोचना था, यही तो सोचना था। मैं कहता हूँ मोहम्मद खुदा नहीं, फिर भी खुदा से जुदा नहीं। मोहम्मद ओ मोहम्मद नूरे खुदा है, ये न समझो खुदा से जुदा है। शुक्रिया। ओ मोहम्मद हमारे खुदा है, ये न समझो ओ खुदा से जुदा है। दरमियान आकर अहमद কি দরমিয়ানে বিষখানে মাঝখানে কে এলো? আহমদ। হ্যাঁ, দরমিয়ানে आकर अहमद। अगर अहमद भाग जाएगा तो अगर अहद आ जाए। नहीं समझे, नहीं समझे। अरे मोयाकार द, आलिफ हा मीम दाल। चाहे बांग्ला में अहमद कहो और अरबी लेटर में अहमद कहो। अहमद अरबी से अगर मीम उठा दिया जाए अहद, बांग्ला से अगर मौ को उठिए देवा जाए तो मौ उठिए दिले आ ময়াকার। আকার উঠাবো না, শুধু মটা উঠাবো, তাহলে এদিকে হয় আকার হয়ে যাবে। তাহলে ময়াকার দ, ম উঠিয়ে দিলে আহাদ। কি কাণ্ড কারখানা! আল্লাহ আহাদ ছিল, মিমের পর্দা ঢেকে আহমদ হলো। এ বলে কি শিরক কথা! আল্লাহ কি আহমদ হলো? अरे আল্লাহ আহমদ হলো মানে আল্লাহ কি তোমার থেকে আমার থেকে কারো থেকে আলাদা আছে? এই আলাদা নাই, তাহলে আমার মধ্যে আছে তো দেখা যাবে না। তো মিমের পর্দা তো ঢাকা আছে, দেখবে কি করে? মিমের পর্দা তো ঢাকা আছে। তো চাবি মোহাম্মদ যেই খুলে দিল, আহাদ জারি হলো, গুপ্ত খাজানা কায়নাতে চলছে। তাহলে আহমদ যত কাণ্ড মিমের, মিম যদি উঠিয়ে দেয় তো আহাদ, মিম ঢেকে দেয় তো আহমদ। তা মিম উঠাতে হবে, না উঠালে ওলি হতে পারবে না। কামেল মুর্শিদের সুরতকে রাত্রে বেলা তাহাজ্জুদ করো। তাহাজ্জুদ মানে নামাজ নয়, তাহাজ্জুদ মানে জাগরণ। আমরা তাহাজ্জুদ মানে কি বলি? তাহাজ্জুদের নামাজ পড়ছে। তাহাজ্জুদের মানে, তাহাজ্জুদ মানে তো জাগরণ। तो इसलिए शेर क्या फरमाते हैं? ओ मोहम्मद है नूरे खुदा है, ये न समझो ओ खुदा से जुदा है। दरमियान कर अहमद शर मीम का एक पर्दा पड़ा है। हमने कुरान में ये पढ़ा है, कमली वाले का रुतबा बढ़ा है। तो ब्रदर मिल्लत, সূর্য পৃথিবীতে যে সূর্যের আলো ছড়িয়ে যায়, কি বলে? কিরণ। সূর্য থেকে কিরণ কি আলাদা?
কিরণ কি সূর্য থেকে আলাদা? সূর্য কি কিরণ? নো। কিরণ কি সূর্য? নো। তাহলে কিরণ সূর্য থেকে আলাদা নয়, আবার সূর্য কিরণ থেকে আলাদা নয়। কিরণের নাম সূর্য নয়, সূর্যের নাম কিরণ নয়, আল্লাহর নাম মুহাম্মদ নয়, মুহাম্মাদের নাম আল্লাহ নয়। যেমন সূর্য থেকে কিরণ আলাদা নয়, তো মুহাম্মদ হলো সারা কায়নাতের জ্যোতি কিরণ, আর আল্লাহ হলো সূর্য। इसीलिए अल्लाह से मोहम्मद कोई फर्क नहीं है। अगर अल्लाह से मोहम्मद को फर्क करोगे तो काफिर बन जाओगे। अल्लाह से मोहम्मद को फर्क करोगे, आलादा करोगे तो काफिर। क्योंकि अल्लाह থেকে मोहम्मद के যদি আলাদা করো তাই লা ইলাহা, শুকরিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। তাহলে এখানে আল্লাহ তার হাবিবের সঙ্গে 12 মিলিয়ে দিয়েছে। আবার লা ইলাহা ইল্লাল্লাহতে কোনো আয়েব নাই, দোষ নাই, নুকতা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহতে কোনো আয়েব নাই, দোষ নাই, নুকতা নাই। কি টপিক নিয়েছিলাম? শাহেদান। নবী কি? শাহেদ, সাক্ষী। সাক্ষী মানে কি ভাই আমার? কোন জিনিস কেউ কারো নিয়ে নিয়েছে, বিচার কিভাবে হবে? সাক্ষী দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি ও নিয়েছে। না একজন হবে না, দুজন দাও। হ্যাঁ আমি দেখেছি নিয়েছে। কি সাক্ষী? ভালো করে বোঝেন। এখন আপনি নামাজ পড়ছেন, আপনি নামাজ পড়ছেন, আমি দোতলা থেকে দেখলাম দূরে একতলাতে, পাশের বিল্ডিং একতলাতে কেউ নামাজ পড়ছে। গৌর করছেন, বাংলায় বলছি। তাহলে তার ওঠা বসা দেখতেছি, তাহলে ওঠা বসা দেখাতে আমি সাক্ষী। রুকু যাচ্ছি আমি সাক্ষী, সেজদায় গেল আমি সাক্ষী, কাউদে থাকলো আমি সাক্ষী, সালাম ফেরালো আমি সাক্ষী। কিন্তু কবার সুবহান রাব্বিল আযীম পড়েছি আমি সাক্ষী দিতে পারবো? হ্যালো, মনে মনে না জোরে জোরে সুবহান রাব্বিল আযীম, মনে মনে। কি নিয়ত বাঁধলো? ভুল না ঠিক দেখতে পেয়েছি, তাহলে আমি ওটাই সাক্ষী নয়, ওটা তো আমি সাক্ষী নয়। রুকুর সাজদাতে আমি, এই রুকুর তাসবিহতে আমি সাক্ষী নয়, সাজদার তাসবিহতে আমি সাক্ষী নয়, আত্তাহিয়াতে যেগুলো লুকিয়ে লুকিয়ে পড়ে ওর সাক্ষী নয়। এখন বলুন আমার নবীকে আল্লাহ বানালেন সাক্ষী, তাহলে আপনি নামাজ পড়ছেন, আপনার জাহেরাটাও নবী দেখছেন, কি নিয়ত করছেন মনের ভেতরে ওটাও নবী দেখছেন, এবং কবা তাসবিহ পড়ছেন ওটাও নবী দেখছেন। যদি আপনার ভেতর বার নবী যদি সাক্ষী না হতে পারেন, আল্লাহ নবীকে সাক্ষ্যদাতা করে পাঠিয়েছে, আল্লাহ হবে সবথেকে বড় মিথ্যাবাদী। না বুঝতে পারলেন? হে নবী আপনি সাক্ষী দাতা, তাহলে আমি মনে মনে যা বলবো আপনি যদি না জানেন তাহলে সাক্ষী দাতার নামে কলঙ্ক, ঠিক না বেঠিক? তাহলে এবার বোঝেন নামাজ পড়তে গেলেও আপনি মনে মনে কি নিয়ত করছেন, কি পড়ছেন, আপনার মধ্যে আপনার রাসূল দেখছেন। জোরে বলেন নারে তাকবীর। হাওড়ার লোকেরা আমি দেখি প্রায় মেদিনীপুরের লোকেদের উপরে হিংসা রাখে, নারা দিলে দেখছেন আস্তে আস্তে। হাওড়া ডিস্ট্রিক্টের ভাইরা কেন জানি না মেদিনীপুরের লোকের উপরে হিংসা রাখে কেন গো? মেদিনীপুরের লোকের উপরে হিংসা রাখে কেন? আমি নারা দিলে দেখি, নারা দেখছি মরা মরা। এই মরা কারা? কবরে যে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কবরবাসী শুনতে পায় না, পায়নি, যাক ছোট্ট করে শুনতে পায় না। আচ্ছা শুনতে যখন তারা মরা হয়ে শুনতে পায়, আচ্ছা জবাব দেওয়া ওয়াজিব, তারা যখন জবাব দেয় আপনারা শুনতে পান না? হ্যাঁ কিছুই বলছেন না। আরে কবরবাসীরা যখন সালামের জবাব দেয় আপনারা শুনতে পান, তাহলে মুর্দাকে কবরবাসী না আমরা? হয়তো দেখা যাচ্ছে তাই, দেখাও যাচ্ছে তাই। কবরবাসীকে সালাম দিলাম, তারা শুনতে পেয়ে জবাব দিল, তা আমাদের আবার তারা শুনতে পেল আর আমরা তার জবাব দেবো, জবাব শুনতে পেলাম না, তাহলে মুর্দা আমরা না তারা? হ্যাঁ কারা মুর্দা? সত্যি মুর্দা। নারা দেব
আল্লাহ। আরে ভাই আপনারা রোজ বিরিয়ানি খান, আমরা মেদিনীপুরের লোক সবজি খাই, এত বিরিয়ানি খান আমাদের আওয়াজ কম হয়? হ্যাঁ, একটু আস্তে আস্তে নারা দেবেন, ঠিক আছে, জোরে দিবেন না, আস্তে আস্তে দেন। নারায়ে তাকবীর। আবার ডবল হিংসা। তখন জোরে বলেছিলাম, আস্তে দিয়েছিল, আমার বলি এখন আস্তে বললো দেখি জোরে বলছি, প্রমাণ হয়ে গেল হিংসা ডবল। জি, এই হিংসাটা ভালো, আমি খুব ভালোবাসি, এটা মহব্বতের হিংসা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে हैदरी, नारे हैदरी। जिसका हाथ उठा नहीं, कसम खुदा क़यामत के दिन उसका आमल नामा बायां हाथ में मिलेगी, इस वक्त में नहीं मिलेगी। इसका भी दलील मेरे पास है, ढाक दूंगा दलील। हाँ, घासेर मतो ढेके दो। पाक पंजतन की एक नारा, नारा हैदरी। अरे बाबा आदम पांचतনের ওসিলায় দোয়া চেয়েছে, যদি পাঁচতন মাননেওয়ালা শিয়া হয় তো আমি বলি তুমি কার বেটা? বাবা আদমের বেটা। তো তোমার বাপ যখন শিয়া, আবার আলীর নাম বললে যদি আমরা শিয়া হই তো আলী তো হলো আবু তোরাব। নবী বুখারীতে দুবার বলেছে আবু তোরাব, মাটির বাপ। তাহলে মাটির বাপ আলী, মাটিকে আলী পয়দা করেছে। যদি আলী মাননেওয়ালা শিয়া হয় তো মরে গেলে মাটিতে কবর দিও না, পুড়িয়ে দিতে বলবে, কেন মাটিতে যে পড়ে থাকবে সে তো আলীর বেটার কাছে শুয়ে থাকবে, বড় শিয়া হয়ে যাবে। আমরা বেঁচে থেকে শিয়া, তোমরা মরার পরে শিয়া। আলী আলী করলে শিয়া। পাক पंजतन की एक नारा, नारा हैदरी। আল্লাহর নবী কোরআন সত্য, তাহলে প্রমাণ হলো নবীও সত্য। কারণ সাক্ষীদাতা মানে যতদিন পর্যন্ত আল্লাহর নবী থাকবে, কিয়া দুনিয়া থাকবে, সৃষ্টি থাকবে, নবীও থাকবেন। কেন? আল্লাহ হলো রব্বুল আলামিন, সারা জাহানের পালনকর্তা। নবী হলেন রাহমাতুল আলামিন, সারা জাহানের রহমত দাতা। জি, তো যদি আল্লাহর নবী রহমত না দেন, তো যেখানে রহমত নাই সেখানে গজব। তাহলে গজব একটা খোরাক, রহমত একটা খোরাক। আল্লাহ কাউকে কাঁটা খাওয়ায়, কাউকে ময়লা খাওয়ায়, কাউকে গু খাওয়ায়, কাউকে নর্দমা খাওয়ায়, কাউকে সাপ খাওয়ায়, কাউকে ইঁদুর খাওয়ায়, আবার কাউকে গাওয়াগির বিরিয়ানি খাওয়ায়। কত রকম খাবার আছে না? এ তো আল্লাহ পাকের সৃষ্টি, কিছু করার নাই। তো নবী রাহমাতুল আলামিন, যেখানে যেখানে নবীর রহমত সেখানে সেখানে আল্লাহর বরকত। যেখানে নবীর রহমত, যদি নবী মরে যায় তাহলে রহমত দেবে কে? নবী তো রাহমাতুল আলামিন না। নবী যদি মারা যায় রহমত দেবে কে? তো যার কাছে নেই রহমত তার উপরে গজব হোক বাবা। ওই রকম মুসলমানদের উপরে জয় শ্রীরাম বলছে, না বলবি বেটা জুতোর বাড়ি দেবো, এটা আল্লাহর গজব, এটা আল্লাহর গজব। আমার ওলির বিরুদ্ধে যদি এক যারা দুশমনি করেছে, আমি আল্লাহ ঝেঁটা জুতা দিয়ে মারবো না। রাওয়াহুল বুখারী 6502 নম্বর হাদিসে কুদসি বাবে তাওয়াজ্জুহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত আছে যে যদি আমার বান্দার বিরুদ্ধে ওলির বিরুদ্ধে এক যারা এক পরিমাণ তাওহীদ করেছো, তো আমি কাফের গায়ের মুসলিমদেরকে দিয়ে ঝাঁটা জুতা দিয়ে অবহেলিত করব। হ্যাঁ মুসলমান, আজকে যেটা হচ্ছে এটা মুসলমানদের উপরে হয়নি, এটা আল্লাহ পাকের তরফ থেকে পাঠানো একটা গজব। ভাবলে কি, তবে আমাদের গায়ে কি আঁচ পড়বে নি? বাবারে আঁচ আবার পড়বে নি বললে হবে কি? জি, পীরের পাশের বাড়ি যদি আগুন লাগে, পীরের বাড়িতে আগুন না লাগলো ধোঁয়াটা, ঠিক না? ধোঁয়াটা কেন? মিলেমিশে আছি না, কুটুমখানা আছে, একে অপরে কুটুম। এই কুটুম পানা করতে গেলে একটু আজাবে নিতে হবে টানা। আর যদি কুটুম পানা ছেড়ে দাও তাহলে একা তো থাকতে পারবে না। এই জন্য আমাদের যে কুটুম পানা আছে না, তার জন্য একটু আজাব নিতে হবে। তো ভাই আমার একটা কথা মনে পড়লো, কথাটা কতক্ষণ চলবে মনে, কথাটা অনেক বড়, বলবো কি বলবো নি ভাবছি। ঠিক আছে, আমি আগের টপিকটাই আসি। আল্লাহর নবী হলেন শাহেদান হয়ে গেল,
মুবাশশির, আল্লাহ নবী সুসংবাদদাতা। কোথায় আছেন নবী সুসংবাদ দিচ্ছেন? কোথায় আছেন? ওয়া আলামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহর রাসূল মওজুদ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আজকের এই জায়গাটা কি নাম? আমি বলবো যাই নাম থাক মদিনা, মানবেন? এই জায়গাটার নাম মদিনা। যতক্ষণ এই মজলিস চলছে জায়গার নাম মদিনা, মানবেন না? আচ্ছা, মানিয়ে দিচ্ছি, মানিয়ে দিচ্ছি। জি জি জি, ইনা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হিজরত রজনী থেকে নিয়ে 3-4 দিনের মধ্যে কয়েকজন সাহাবাকে নিয়ে মদিনাতে যখন আমার নবী পৌঁছালেন, মদিনাবাসীরা স্বাগতম জানাবার জন্য, ওয়েলকাম জানাবার জন্য, সম্বোধনা অভ্যর্থনা জানিয়ে নিয়ে যাওয়ার জন্য একের পর এক শুনেছে নবীজি আসছেন। একের পর এক রাত্রি যতদূর পর্যন্ত চোখ যায় সেই সূর্যের আলোতে, ততক্ষণ পর্যন্ত তারা অপেক্ষা করে করে রাত্রিতে আবার বাড়ি ফিরে যায়। 3 দিন পরে যখন মহানবী মদিনাতে পৌঁছালেন, আরবের বালিকারা, মেয়েরা, ছেলেরা দব বাজিয়ে বাজিয়ে, হ্যাঁ বাজনা, দব কি গো বাজনা না? মোল্লা বলে হারাম। কি সাংঘাতিক ব্যাপার, মোল্লা বলে হারাম। আরে বাজনা, কত বাজনা, কোকিল সুর বাজনা বাজে, ভোরের বেলা মুরগি বাজনা বাজে। এই সব সুরের বাজনাকে এক জায়গায় করে আমরা ওটা বাজাই বলে হারাম। তাহলে চালের যে এত রকম বানাবাট করি, এটাও হারাম। বাজনাকে নিয়ে ইনশাআল্লাহ কোনদিন মৌকা দেয় আল্লাহ যদি বলায় তো আমি টপিক ছাড়বো। এই যে বাজনা হারাম বলে না, বাস বেশি কিছু বলবো না, বাবারে না বলার আগে গায়ে লেগে যাবে। হ্যাঁ, সুনান ইবনে মাজাহ আছে, বিনা বাজনাতে বিয়ে শাদী করাটা জেনার সমতুল্য। কি বললাম? অবাক হলেন না? মানে বাজনা দিয়ে জানিয়ে দাও, কেউ বলবে কি হচ্ছে গো, বলে বিয়ে হচ্ছে, ওই জন্য বাজনা বাজাচ্ছে। তার মানে বিয়ের একটা আজান, ডাক, আহ্বান, সিগন্যাল জানানোর দরকার আছে, বাজনা বাজি। এত টপিক আছে। হ্যাঁ, তো ভাইজান, মদিনার বালিকারা, কিশোরীরা, ছেলেরা, মেয়েরা সবাই আল্লাহর নবীকে দব বাজিয়ে নৃত্য করতে করতে স্বাগতম জানিয়ে মদিনাতে ভিতরে নিয়ে যাচ্ছেন। নবী পাক বলছেন, ও ইয়াসরিব বাসীরা, ও আমার সাথী সঙ্গীরা, বলো বলো এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? উত্তরে আনসারীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 5 ক্লাসে পড়েছি, এখন জানি না ইতিহাসে রেখেছি কি নাম। যারা যারা পড়েছেন জানালেন, তারা 5 কিংবা 8 বা 2 এরকম সাবজেক্ট পেয়েছেন। আমাদের যারা পড়েছেন, কি পড়েছি? মদিনার ওই জায়গাটার নাম ছিল ইয়াসরিব। নবী পাক যাওয়ার পরে হয়েছে মদিনা। তত জিজ্ঞেস করছে, আনসারীরা বলো বলো এই জায়গাটার নাম কি? ইয়াসরিব বাসীরা বলছে, আনসারীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কাগজ কলমে জানি এই জায়গাটার নাম ইয়াসরিব, কিন্তু তার থেকে আপনি বেশি জানেন, বলুন আপনি। যদি আপনি যে নামটা বলবেন সেটাই আমরা মঞ্জুর করে নেব। এতটা ভালোবাসে বাপ দাদার দেওয়া ইয়াসরিবটা যদি নবী পাল্টিয়ে দেয়, সেটাও তারা মেনে নেবে। এতটা ভালোবাসে। এর থেকে বেশি আর জানি না, এর থেকে বেশি আল্লাহ তার রাসূল জানেন। আমার নবী তখন বললেন, আনসারীরা, এই জায়গাটার নাম ইয়াসরিব, ঠিক কথা, কিন্তু আমি যখন এসে গেলাম এই জায়গাটা আজ থেকে মদিনা হয়ে গেল। কি হলো? নবী পাক যাওয়ার পরে মদিনা শরীফ হয়ে গেল, আর আমি এখানে বলে দিলাম এটা মদিনা। সেখানে নবী গিয়েছিলেন, সেখানে নবী ছিলেন, সেখানে নবীর কদম ছিল, সেই জন্য জায়গাটা মদিনা। আমি কোন দলিলে বললাম এই জায়গাটাও কিছুক্ষণের জন্য মদিনা? যুক্তিতে বলবো না, কোরআন দলিলে বলবো। কোরআন দলিল, এর থেকে দলিল নেই না? ঠিক আছে। আল্লাহর নবী সূরা আল আহজাব 6 নম্বর আয়াত,
আল্লাহ পাক ইরশাদ করছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহুম উম্মাতুহুম। আন-নাবিয়্যু নবী মুমিনদের জানের থেকে অধিকার রাখে। জোরে বলে ভাই, এখানে একটাও কি মুমিন নেই? হ্যাঁ আছে না? নেই। মুমিন মানে ঈমানওয়ালা, যারা ঈমানদার, ঈমানের দাবি করে, ঈমান এনেছে, একটাও নেই ভাই। যারা যারা মুমিন নয়, যারা যারা ঈমানদার নয়, একবার হাত তুলেন তো। হিংসা দেখেছেন? আমি বললাম একটাও কি ঈমানওয়ালা নেই? কেউ বলে না আমি আছি। আর যখনই বললাম যে যারা যারা বেঈমান, হাত তুলেন, কেউ হাত তুলে না। তার মানে সবাই ঈমানদার, ঠিক না? কি কথা? একটাও ঈমানদার নাই, কেউ কিছু বলে না। যেই বললাম যারা ঈমান রাখে না, বেঈমান, তারা হাত তুলেন। আমি তো বেঈমান না, আমি কেন হাত তুলব? কেউ হাত তোলে না। তারপরে সবাই ঈমানদার। কি চালাকি আপনারা দারুণ জানেন। আল্লাহ গো, এই জায়গায় দু চারবার নিয়ে এলেন, আপনার কাছে কিছু বুদ্ধি শেখে নেব। তাহলে আপনারা সবাই ঈমানদার মুমিন। আর আল্লাহ পাক কি বলছেন? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনদের জান যতটা নিকটে, তার থেকেও আরো নিকটে আমার নবী অধিকার রাখেন। মুমিনের জান নবীর হাতের মুঠোর কবজা। যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে যত মুমিন আছে, আপনাদের জান যত নিকটে, তার থেকেও আরো নিকটে। তাহলে মুমিন এখানে থাকা মানে নবী আছে, নবী থাকা মানে বডিটা মদিনা। যার বডি মদিনা, দেহ মদিনা, তো মদিনাকে যখন কবর দেবে, ওই শিয়াল, গিল্লি, কুকুর এসে পেচ্ছাপ করবে, এটা হয়। তাই মদিনাকে যখন কবর দেবে, পাঁচিল দিয়ে ঘিরে দাও, তাবির করো, তার উপরে চাদর ঢেকে দাও, বাউন্ডারি করে। সুবহানাল্লাহ। কেন ওলিদের কবরে চাদর দেওয়া হয়? আরে ওই যে বডিটাই তো মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মুমিনরা হলো আল্লাহর ওলি। যে মুমিন, তার জানের থেকে অধিক নিকটে নবী। নবী যদি থাকে তাহলে বডিটা মদিনা। নবী ইয়াসরিবে থাকার জন্য মদিনা, জাহেরে ইয়াসরিবে থাকার জন্য মদিনা। আর বাতেনে নবী আমার জানের থেকেও নিকটে থাকার নাম মাথা থেকে পা পর্যন্ত মদিনা। আর মদিনাকে যেখানে কবরে দেবে, ওটাও তো মদিনার শহর। তো মদিনার শহরের তাজিমের জন্য বাউন্ডারি করো, আর তার তাবির উপরে চাদর ঢেকে দাও। যারা বলেন চাদর ফুল নামাজের দলিল তো অনেক আছে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু মেনলি দেখা যাচ্ছে তাহলে এখানে যত মুমিন, প্রত্যেকের আছে নবী। তো নবী যেখানে থাকে মদিনা, তাহলে আপনি আছেন মানে নবীও আছেন। তাহলে জায়গাটাও মদিনা। আপনারা চলে যাবেন, এটা যা নাম ছিল তাই হয়ে যাবে। চলে যাবে, যা নাম ছিল তাই। এ হলো খুশখবরি। ওয়া নাযীরা, সতর্ককারী। সতর্ককারী কিসের সতর্ক? আল্লাহর নবীর দরবারে যেতে গেলে আলী হলো দরজা, আর আলীর দরজাতে যেতে হলে আলী আল্লাহ যে সিলসিলায় সাজারা, সে হলো তোমার আলীর রাস্তাতে নিয়ে যাওয়ার জন্য গাইডম্যান, আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি না ধরেছো তাহলে শয়তান তোমার ইমাম হবে। কারণ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে সেদিনকে সমস্ত ব্যক্তিকে ডাকা হবে তাদের ইমামদের সাথে। তাহলে ইমামদের সাথে ডাকা হবে। ও ভাইজান, ইমামদের সাথে ডাকা হবে। ইমাম 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 ইমাম, হাজার হাজার 100 200 400 500 লোকের ইমাম হয়ে নামাজ পড়াচ্ছে। আনা ইমামুল লিমান হাজারা ওয়া মা ইয়াহজুরু। জি, যারা উপস্থিত তাদের ইমাম, যারা আসবে তাদের ইমাম। বাবারে কি ইমাম! কি ভাইজান, যখন ডাকা হবে ইমামদের সঙ্গে, সবাই তো যাবে। ইমাম সাহেব, মাসে 100 টাকা করে চাঁদা দিয়েছি, মুরগি মুসল্লাম খাইয়েছি, ভালো লাগেনি, বন্ধ করে দেবো? বন্ধ করে দেবো?
হচ্ছে ইমাম সাহেব মুরগি মুসলমান খাইয়েছি 100 টাকা চাঁদা দিয়েছি, চলুন ইমামের সঙ্গে দেখেছে, উপায় নেই, একা যাওয়া যাবে না, যার ইমাম নাই তার ইমাম শয়তান, চলুন চলো, ঠেলা পূজা করে চলছে কি, এই তো আমাদের ইমাম। তুমি ইমাম? হ্যাঁ, এদের নামাজ পড়েছিলাম। তুমি ইমাম? আচ্ছা আচ্ছা। তা আমি তো বলেছি যে প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের সঙ্গে ডাকা হবে। তুমি তো না হয় লিবড়ে বাসির নামাজিদের ইমাম, তোমার ইমামকে তুমি তো ওদের ইমাম, তারা বলেছে একটা দায়িত্ব 2000 ইমাম, তুমি কোন ইমামের পিছনে বলেছে একটা দায়িত্ব 2000 ইমাম? তুমি তো বলছো আনা ইমামুল লিমান হাজার, যারা হাজির আছে আবার যারা আসবে তাদের ইমাম, তোমার ইমামকে, তার মানে তারা তোমার পেছনে ইত্তেবা করে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তোমার যখন ইমাম নাই তাহলে তুমি বেনামাজি, কারণ তুমি তাদের নামাজ পড়িয়েছো, তুমি তো ইমাম ধরে নামাজ পড়ানি, তাহলে ইমামই হলো বেনামাজি। নামাজের বেশি গরম দেখাবে না, নামাজ এখন তুমি জানো না নামাজ কাকে বলে, কি নামাজ তুমি চেনো, নামাজ বলে কাকে, ওঠা বসা ঠকার নামাজ, তো জবাব দাও। যদি তাই হয়, নবী পাক 52 বছরে মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে আসার সময় 50-এর জায়গায় কমিয়ে কমিয়ে কমিয়ে, হায়রানি বাবা, মুসা নবী জানে আমরা পারবো না, পারবো না, আমার নবী জানে না, আমার নবী জানে না, কোন নবীর উম্মত রে বাবা আমরা, আমরা 50 কুইন্টাল পারবো কিনা আমার নবী জানে না, মুসা নবী জানে। বলি আমার বাপের থেকে আমার চাচা জানে, ওরা তুই চাচার বেটা না বাপের বেটা? মুসা নবী সুপারিশ করেছে, এদিকে বলে কি জানে, আল্লাহ ছাড়া কারি সুপারিশ, কারোর কাছে সুপারিশ চাওয়া, সাহায্য চাওয়া, সাহায্য নেওয়া শিরক। এখনই মারবো তোর মাথায়। আল্লাহ ছাড়া যদি কারোর কাছে সাহায্য নেওয়া শিরক, তাহলে আল্লাহ যখন দিয়েছে 50, সাহায্য করেছে মুসা, তো তুমি যখন সাহায্য নেবে না তাহলে 50 পড়ো, ইবাদত 5 পড়বে, ফের বলবে শিরক, শয়তান বলবে ছাড়বো না, তোর মতো দরকার আছে গুমরা করে মার মাথায় পেরেক, যেই মারলো পেরেক ও মুহে পেরেক, মাথা পেরেক, ফেল হয়ে গেল ইমানের পেরেক। বাঙালিকে ভূত বুঝাচ্ছে, বাঙালিকে ভূত বুঝাচ্ছে না, খাবি তো খা, নাই ঝলাই ঢুকে যা, তাই না? এইসব মন্ত্র শিখেছি। হ্যাঁ, আল্লাহু আকবার। মুসা নবী সুপারিশ করবে, নবী 9 বার ঘুরে যাবে। আচ্ছা, ওটা গেল এক। আমার নবী মেরাজ শেষ লগ্নে ফিরে আসার সময় 5 ওয়াক্ত নিয়ে এলো, তাহলে নবী পাকের মেরাজ নামাজি অবস্থায় না বেনামাজি অবস্থায়? মুল্লা কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, উত্তর দে। কেন? মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি রাসূলের ইত্তেবা করলো সে আল্লাহর ইত্তেবা করলো। তাহলে আগে রাসূলের ইত্তেবা, তো রাসূলের ইত্তেবা করতে গেলে কি করতে হবে? আগে বেনামাজি হও, আল্লাহর সাথে মেরাজ করো, তারপরে নামাজ পড়ো। তো এই জন্য আমি তো আগে, এখন আমার মেরাজ হয়নি, তো মেরাজ যখন করবো তারপরে তোমার নামাজের ডাকে যাব। মেরাজ করার আগে যদি যাই তাহলে তো গুমরা হয়ে যাবে, আর নবীর আগে বেড়ে যাবে, নবীর আগে বেড়ে যাবো না। আর যে নবীর আগে বেড়ে যায় না, বলবো নি, ওটা থাক, গায়ে লেগে যাবে, সব বলা ঠিক নেই। আপনারা এখানে আছেন, কারোর সঙ্গে কারো কুটুম আছে না? এখন আমি যদি আলিওয়ালাকে বলি, আলিওয়ালার সঙ্গে শয়তানওয়ালার কুটুম আছে না, বুঝেন?
বুঝলেন না? এজিদওয়ালার কুটুম আছে, তো বলবে দেখেছো তুমি তো আলিওয়ালা, তোমার আলিওয়ালা কি বলে গেল আমাদেরকে এই কথা, কুটুম করবো নি। তখন সে বেচারা যেটুকু আলিওয়ালা ছিল সেটাও তার মেয়ের কুটুম বাঁচাতে গিয়ে ও আলিওয়ালা থেকে এজিদওয়ালা হয়ে যাবে, যেন বলবো নি। থাক, অনেক রকম চিন্তার ব্যাপার আছে, থাক। তো ব্রাদার মিল্লাহ, নামাজের ভরণ দেখিও না, কারণ আজাজিল, হযরত আজাজিল আলাইহিস সালাম থেকে বড় কোন কি বলে ফেললাম, আমি একটু হিসিয়ে দেবো কি, মানে কি বলবো, ভম্বকি, মাঝে মাঝে ভম্বকি। কেন আল্লাহর নবী কলম কাগজ চেয়েছিলেন না, কোরআনের পরে যার বাড়ি তার নাম নাকি সহিহ বুখারী। বুখারীর 7 জায়গাতে আছে, 7 জায়গাতে আল্লাহ নবী কলম কাগজ চেয়েছেন, বলছে আমার জন্য একটা কলম কাগজ এনে দাও, আমি ওসিয়তনামা লিখে যাব, যেন তোমরা আমার পরে গুমরা না হয়ে যাও, একে অপরের গর্দান না ওড়াও। গর্দান ওড়ানো হচ্ছে না, হচ্ছে। যদি কলম কাগজ দিয়ে দিতেন তাহলে গুমরা হতাম না, 73 ফিরকা হতো না, 72 জান্নাতে যেত না, আর ফিরকা জাহান্নামে যেত না। কি আরে ভুল বলে যাচ্ছি, ধরবেন না? আমি বললাম মাঝে মাঝে হিজিয়ে আনবো, কেন ওদের কথায় আমার নবীও নাকি হিজিয়ে আনবো গেছিল। বুখারী শরীফের 4 নম্বর জায়গায় হাদিসটা, হ্যাঁ, যখন বলছে কলম কাগজ নিয়ে এসো, তোমাদের জন্য আমি একটা ওসিয়তনামা লিখে যাব যাতে তোমরা গুমরা না হয়ে যাও, বারবার যখন তাগিদ করছেন, ওই সাহাবীদের মধ্যে আবার একজন বলছেন ছাড়ো না, ও বড়বড়ানি করছে, মানে ভ্রম বকছে, নবী নাকি ভ্রম বকে। আস্তাগফিরুল্লাহ। তো তোমাদের নবী, আমাদের নবী না, তোমাদের নবী যদি ভ্রম বকে, তা আমি না হয় একটু ভ্রম বকি, তো কি দোষ? ও তো সুন্নাত রাসূল না, কাম বাখাত। যে নবী কে বলে বড়বড়াচ্ছে, সেই সাহাবা থেকে আমরা দিন নেব। সেই সাহাবা কারবালা প্রান্তরে একটাও কি জয় শ্রীরাম বলনেওয়ালা ছিল? বজরং ছিল, জি, হিন্দু ছিল, জৈন ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, নাসারা ছিল, কে ছিল? তোমার মতো টুপি হুবা জুবালে বাদাওয়ালা, মসজিদে নামাজ পড়নেওয়ালা সাহাবীর বেটা ছিল। তাদের কাছ থেকে দিন নেব। যে নবীর আওলাদের দরুদ না পড়লে নামাজ হয় না, ইবাদত হয় না, তাদের গলায় ছুরি চালাচ্ছে, খঞ্জর চালাচ্ছে, আর ওদিকে গিয়ে বলছে ও আলে মুহাম্মদ। সাংঘাতিক তোর নামাজ, তোর নামাজ দেখে আমি বিব্রতি খাই। হায় রে জাহান্নামের নামাজি, তোমার মতো জাহান্নামীকে সুয়ারের সুয়ার করে পাঠাতে পারলে বড় লজ্জা লাগবে যে আরো কিছু নিকৃষ্ট থাকে, তার থেকেও নিকৃষ্ট করবে। नामाजेर भड़क। अरे नमाज पढ़ने से पहले मोहम्मद को पहचान लो और मोहम्मद ने जो देके गया उसको पकड़ लो। मोहम्मद ने क्या दिया, मैं तुमको दो चीज देके जा रहा हूँ। इन्नी तारिक फीकुम मुस्तक़िल किताब अल्लाह व इक़रात अहल बैती व इन तमस्सकतुम बिहिमा लन तदिल्लु बादी हत्ता यारिदा लय्या तरिका हत्ता यारिदा लय्याल हास। আমি তোমাদের মাঝে দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। একটি হলো আল্লাহ পাকের কিতাব কালামুল্লাহ, দ্বিতীয়টি হলো আমার রক্ত সম্পর্কীয় বংশধর আহলে বাইত। এই দুটোকে যদি কেউ ধরে থাকে, শক্ত করে তাকে কেউ গুমরাহ করতে পারবে না নবীর কথার বিরুদ্ধে। শয়তান পারবে কেন? দুটোই তো যেখানে থাকবে শয়তান আসতেই পারবে না, তো গুমরাহ করবে কি করে? আহলে বাইত যেখানে থাকবে শয়তান তখন আসতেই পারবে না। কোরআন প্রমাণ দিচ্ছে আহলে বাইত আল্লাহর খালিস বান্দা যেখানে থাকবে আমি সেখানে যেতে পারবো না। জি, তো ব্রাদার মিলাদ এই দুটোকে যারা ধরে রাখবে গুমরাহ হবে না।
আর এই দুজন আলাদা হবে না। হাউজে কাউসারে আমার সঙ্গে নবী পাক বলছে আমার সঙ্গে মিলিত হওয়া পর্যন্ত কেউ কারোর সঙ্গে আলাদা হবে না, না আহলে বাইত থেকে কোরআন, না কোরআন থেকে আহলে বাইত। কোরআন ঘরে ঘরে আছে, আহলে বাইত কোথায়? তার মানে এই কাগজের কোরআন নয়, কারণ কোরআন পাক। কাগজ কি পাক? কাগজে ধুয়ে লেখা হয়েছে, কাগজ ধুয়ে লেখা হয়েছে, ওই কালিটা পাক? হ্যাঁ, প্রমাণ করো কালিটা পাক। তাহলে আক্ষরিক দিয়ে কোরআন নয়, নবী পাকের সিনাতে যে কোরআন নাজিল হয়েছিল, শুধু নবী পাকের সিনা কোরআন, আর আলী হলো কিতাব। ওই কোরআনটাকে আলীর মধ্যে রাখা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবী বলছেন আলী ও মাল কোরআন ওয়াল কোরআন ও মা আলী। আলী হলো কোরআনের সাথী, কোরআন আলীর সাথী। আলী মুঝসে হ্যায়, मैं আলী से हूं। এবার বলেন কারা গুমরা হবে? আচ্ছা, আমরা আলীওয়ালা, আমরা বেদাতি, শিরকি, গুমরা, জাহান্নামী ফতোয়া দেয় না? আচ্ছা 72 জাহান্নামী তো, হ্যাঁ এ না বলছেন 72 দল জাহান্নামী গুমরা নয়? তাহলে আমাদের মতো যদি 72 দল হয়, আমরা বেশি না ওরা বেশি? এই 72 বেশি না এক বেশি? তার মানে ওদের ফতোয় আমরা জাহান্নামে, আর আল্লাহ রাসূলের ফতোয় আমরা জান্নাতি, ওরা জাহান্নামে। কেন? আমাদের দল কম একটা, আর ওরা দেখো ডাকলে একবারে মাঠ ভরা 72টা। কেন 72 দল বেশি? ফের বলে আমরা গোমরাহকে গুনে দেয়। জীবনে আমাদের দল বেশি হবে। ইমাম মেহেদী আসার পরে জুতা ঝাঁটা মেরে যদি একটু হয়তো হবে, জি, তার আগে হবে না। আল্লাহ পাক, আমি বললাম এক আয়াতের উপরে এখন একটা আয়াত শেষ করছি, দ্বিতীয় আয়াতে যাই না, জি। আচ্ছা আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক কি বললেন? আর একটু করি, আল্লাহ পাক কি বললেন? বলবো না ছেড়ে দেবো? কেউ না শুনলে জোর করে শোনাবো না, তাহলে হবে তো? হ্যাঁ একটু বলবো। আচ্ছা এই আয়াতটা শেষ করে দিই নাকি? শোনার জন্য সব অপেক্ষা আছে। আচ্ছা ঠিক আছে, আমারও একটু খেয়াল আছে, কারণ অনেকে আবার একটু কাওয়ালি শোনার আশেক আছে, আমিও আছি। কাওয়ালি, বাওয়ালি নাই, কাওয়ালি, জি, কাওলে ওলি, কাওলে ওলি, কাওয়ালি। এই মোল্লারা জানে না কাওলে ওলি কে, তো ওলি মানে না, ওই জন্য হারাম করে। এটা তো ওলি মানে না, কেন? এদের তো ওলি শয়তান, আর আমাদের ওলি আলী। তফাৎ নাকি না? কি তাহলে এখানে আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক বললেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরা। নিঃসন্দেহে আমরা আপনাকে প্রেরণ, রাসূলকে বলছে নিঃসন্দেহে আমরা আপনাকে প্রেরণ করেছি সাক্ষীদাতা করে, সুসংবাদদাতা করে, ভয় প্রদর্শনকারী করে। আচ্ছা আগে নবীর উপরে ঈমান না আল্লাহর উপরে ঈমান? নবীর উপরে একটা ভোট, নবীর উপরে একটা ভোট, প্রায় আধা আধা, আধা আল্লাহ আধা নবী। সবাই হাত তুলে নিন, প্রায় আধা আধা। এখন যারা নবীর উপরে ঈমান আগে বলেছে এনারা জেতে, না যারা আল্লাহর উপরে ঈমান আগে? কারা জিতবে দেখি? আপনিও দলিল নিয়ে আসুন, আমিও দলিল দিচ্ছি, জি। হ্যাঁ আচ্ছা, আপনাকে রাস্তাঘাটে দেখা হলে বলবে কার বেটা? মায়ের নাম বলবে না বাপের নাম বলবে? अकलमंद को काफी फाका देगी इशारा, नादान को काफी नहीं दफ्तर का बटाला। যে বুদ্ধ তার জন্য হাজার দলিল কাজে লাগবে না, যে বিবেক রাখে তার জন্য একটা ইশারা হলে যথেষ্ট, ঠিক আছে না? তো বাস আপনারা বলেন, রাস্তায় জিজ্ঞেস করবে বাবু তুমি কার ছেলে, মায়ের নাম বলবে না বাপের নাম বলবে? জোরে বলেন। কেন মায়ের নাম বলবেন না? 9 মাস 10 দিন মায়ের পেটে ছিলেন, মায়ের পেটে খেলাধুলা করেছেন, মায়ের পেটে ক্রিকেট খেলেছেন, মায়ের পেটে বল খেলেছেন, মায়ের পেটে ঢুস ঢাস করেছেন, মায়ের পেটে লাথি মেরেছেন, মা যন্ত্রণা সহ্য না করতে পেরে করেটকে ঘুমাতেও পাচ্ছেন না, মা কত কষ্ট করেছেন, এত মা কষ্ট করে আবার তোমাকে মা জন্ম দিল, বেরিয়ে এলে তুমি, ফের তুমি জন্ম হওয়ার সময় মায়ের পায়ের দিকে মাথাটাকে সেজদা করলে,
নিম্নমুখী হয়ে কি বেরোবে? আগে কি আসবে, পা না মাথা? হ্যাঁ, না জানা থাকলে বিবিকে জিজ্ঞেস করো। আগে মাথা, দাইমাকে জিজ্ঞেস করো। আগে মাথা, মাথাটা বেরিয়ে কোথায় পড়বে? মায়ের পা কোন দিকে? যেদিকে পড়বে তার অপোজিট। মাথা যেদিকে পড়বে তার অপোজিট। আমি বুঝাতে পারছি না নাকি আপনারা বুঝতে পারছেন? মাথা যেদিকে পড়বে তার অপোজিটে পা না সেই দিকে পা। তাহলে আল্লাহ আগে পা ফেললো না জমিনে, আল্লাহ আগে আপনার আমার মাথা ফেলে দিল জমিনে। জমিনে কেন ফেললো? ওরে তুই তো জানিস না তোর মায়ের আদব কেমন করে রক্ষা করতে হয়। আমার জন্য ফরজ ওয়াজিব হয়ে গেছে, মায়ের আদব রক্ষা কর। এতদিন তোকে গর্ভে রেখেছিল, মায়ের পায়ে মাথাটা ঠুকে দে, তারপর তোকে দাইমা উঠাবে। যদি মাথা ঠুকালে সাইদা হয়, তুমি বেটা মৌলবী আগে তো জন্ম হয়েছে মায়ের পায়ে দিকে মাথা ঢুকেছো, এসেই তো শিরক করেছো, এসেই তো শিরক করেছো। বাঁচবে কি? বলে আল্লাহ শিরক করিয়েছে। বাপেরও কাজ নাই, মায়েরও কাজ নাই, তোমারও কাজ নাই, কার কাজ? আল্লাহ। তাহলে আল্লাহ তো শিরক করিয়েছে, তাহলে গুমরাহ করার শয়তানকে কাকে বলবি রে? ফতোয়া দিবি? জি आई बात समझ में नहीं। আমি শরীয়তের উপরে তরিকা তো যাই না, খোলাসা শরীয়ত বলছি, তাতেও যদি বুঝে না আসে দুঃখে এটাই। ও ভাই আমার, আল্লাহ পাক কানুন করেছে কি যে বাপের নাম বলবো, ঠিক না? কার ছেলে? ভাই কেউ মাইন্ড করবেন না, আমার বাপের নাম আনোয়ার, আনোয়ার ভাই থাকলে ডোন্ট মাইন্ড, তাকে বলছি না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে না বলতে পারবে সে জানোয়ার, যে বলবে সে আনোয়ার। কি? বাপের নাম আনোয়ার, আমার নাম সানোয়ার, মামের নাম মানোয়ার। ভাইজান তাহলে বাপের নাম আগে বলবে। আচ্ছা ও যে বাপ আমার, আমি জানলাম কি করে? কে জানালো আমার বাপ? সানোয়ারের বাপ যে আনোয়ার, জানালোটা কে? কে বললো? আমি যে চিনে ফেললাম না? জন্ম দেওয়ার সময় ওই আনোয়ারকে দেখেছিলাম? হ্যালো, না না না, সব খামোশ হয়ে যাচ্ছে, এত হালকা কথা বলছি, জবাব দিচ্ছেন না কেন? হিংসা আছে না যে আমার প্রতি? বলে দেন আসবো না। আরে বাপকে চিনেছে? বাপকে জানলো কি করে? ওই আনোয়ার আমার বাপ। মা 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 বলেছে আব্বা আব্বা, তোমার আব্বা, তোমার আব্বা, তোমার আব্বা, যাও যাও তোমার আব্বা, যাও যাও, আব্বা ডাকছে, আব্বা এসো বাবা। মা বলছে তোমার আব্বা, যাও যাও, চুমু দাও। আস্তে আস্তে মায়ের কথা যাচ্ছে। তাহলে মায়ের বলাতে বাপকে চিনতে পারলো, মা পরিচয় দিল, তাই না? তাহলে মা পরিচয় দিল, রাস্তাতে মায়ের নাম বললাম না, বাপের নাম বললাম। বাপ জন্ম দেনে वाला, মা গুছিয়ে রাখনে वाला, কিন্তু মায়ের পরিচয় বাপের। আল্লাহ पैदा करने वाला, नबी गुछिए रखने वाला, जोरे अल्लाह पैदा करने वाला, नबी गुछिए रखने वाला। जी अगर नबी ना होते तो आप भी ना होता, नबी ना होते तो आसमान ना होती, नबी ना होते तो जमीन ना होता, नबी ना होते तो मुल्ला ना होता, नबी ना होते तो मुल्ला का बाप भाई बाप भी ना होता। बेअदब नबी अगर ना होते तो कुछ भी ना होता। तो हमें अल्लाह का पहचान कौन देगा? नबी देंगे। हमें अल्लाह का पहचान कौन देगा? नबी देंगे। तो हमारे बाप का पहचान कौन देंगे? माँ देगी। तो माয়ের तरफ থেকে বাপের পরিচয় পাই, নবী পাকের तरफ থেকে আল্লাহর পরিচয় পাই। তাহলে যে নবীকে আগে মানবে তবে তো আল্লাহর উপরে ঈমান রাখবে। তাহলে আগে নবীকে মানো শাহেদান, নবীকে মানো মুবাশশিরান, नबी के मानो नासिरान, नबी शाहिद, नबी मुबश्शिर, नबी नासिर। তারপরে ঈমান আনলে তো অনু, তারপরে ঈমান আনলে তো অনু। জানো তোমরা ঈমান আনো কার উপরে? বিল্লাহ, আল্লাহর উপরে।
লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপরে। তাহলে ঈমান আনার ব্যাপারে রাসূল পরে এলো, আল্লাহ আগে এলো। কিন্তু ঈমান আনার জন্য আল্লাহর উপরে ঈমান আনবো, আগে নবীকে 3 বার মানতে হয়েছে। নবী সাক্ষ্যদাতা, নবী সুসংবাদদাতা, নবী ভয় প্রদর্শন কর্তা, 3টে মেনে নিয়েছি। নবীকে পরিপূর্ণ মেনেছি বলে আল্লাহর উপরে ঈমান আনাছি। তাহলে নবীর উপরে আগে মূল ঈমান, দেখে ঈমান, বুঝে ঈমান, টেস্ট করে ঈমান, পরীক্ষা করে ঈমান। আর নবীকে যখন পূর্ণাঙ্গ মেনে নিয়েছি, থাক বা না থাক, দেখতে পাই বা না পাই, হুজুর আপনি যেটা বলবেন সবটাই ঈমান আনলাম। ফেরেশতাকে দেখি না ঈমান, হাসরকে দেখি না ঈমান, পুরুষরা দেখি না ঈমান। কেন? আপনাকে যখন মেনে নিয়েছি না দেখলেও ঈমান। তাহলে নবীকে যখন দেখে নিয়েছি, এর থেকে আর বড় ঈমান কি? তিনি যা বলবেন তো তেনার বলাতে না দেখাকে ঈমান আনতে পারি। জি, তেনার বলাতে আল্লাহ দেখা যায় না ঈমান আনি, পুরুষরা দেখা যায় না ঈমান রেখেছি, ফেরেশতা দেখা যায় না ঈমান রেখেছি, কিচ্ছু দেখা যায় না ঈমান রেখেছি। আর গাদিরে খোমে আমার নবী মাওলা আলীকে দেখিয়ে বললেন, মান কুনতু মাওলা ফাজালুল মাওলা, আমি যার মাওলা এ আলীও তার মাওলা। বেহুদা মোল্লারা কেন এটার উপরে ঈমান আনে না? না দেখার উপরে ঈমান এনেছে। আর আল্লাহ নবী দেখিয়েছে আমাদেরকে আমার ঈমান আনছে। তার মানে পাক্কা শয়তানের চেলা। আমি হযরত আজাজিল আলাইহিস সালাম কেন বললাম জানেন? অনেকে বলবেন একটা ভুল বলে গেছে। না, ভুল বলিনি। এ ভাইজান, 72 ফিরকা যে হলো জাহান্নামী, তাদেরকে ফিরকা বানানোওয়ালা কে? আমি কি বলেছিলাম? হযরত আজাজিল আলাইহিস সালাম। আচ্ছা, আজাজিল কি গুনাহ করেছে? বিড়ি খায়, সিগারেট খায়। এক বুড়িমা বলেছিল, বাবা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, নেককার পরেজগার হয়, কোন নেশা পানি না করে, ভালো ছেলে হয়, এরকম একটা পাত্র দেখো। তা আমি রসিক করে রহস্য করে বলেছিলাম যে হ্যাঁ বুড়িমা, একটা ছেলে আছে। আপনারা আমার দিকে তাকাচ্ছেন না কোন দিকে তাকাচ্ছেন? হ্যাঁ, একটা ছেলে আছে, বিড়ি খায় না, সিগারেট খায় না, নেশা করে না, মদ খায় না, কি বলে ড্রাগস পান করে না, কোনো রকম নেশা নেই, পান খায় না, চা খায় না, কারো ঝেড়ে খায় না, থাপ্পড় মারে না, কারো উপরে কেস করে না, কোনো দিন কোনো লাফারিপানা করে না, জেনাও করে না, পুরো পাক, 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ বাবা, ওইরকম একটা ছেলে দেন, ওইরকম একটা ছেলে। যা নেবে তাই দেবে, যত লাগবে দেবে। আলী বাবা মা তার নাম শুনবেন নি? বলে নামটা বলো বাবা। তার নাম হলো হযরত আজাজিল। হযরত আজাজিল, আজাজিল তো বাবা শয়তানের নাম। আমি জানি নি মাসে সব থেকে বড় আল্লাহওয়ালা, সে আল্লাহ ছাড়া কাউকে মানে না। তো বলো যে আল্লাহ ছাড়া কাউকে মানে না, তার থেকে বড় আল্লাহওয়ালা কেউ হবে না? আল্লাহর সাথে সাথে নবীকে মানে, আদমকে মানে, সবাইকে মানে। এই আল্লাহওয়ালা বেশি, আর যে শুধু আল্লাহকে মানে সে আল্লাহওয়ালা বেশি। জি না বাবা, ও তো শয়তান আজাজিল। বলে বাবরে, একে হযরত আলাইহিস সালাম বলা যাবে না, আর এর থেকে বড় বড় শয়তানকে হযরত আলাইহিস সালাম বলছো। জি আচ্ছা বলেন, 72 ফিরকা বানানোওয়ালা কে? সাধারণ লোক না মোল্লা মৌলভী? মোল্লা মৌলভী না। তো হ্যান্ডবিলে কি নাম দেয়? বক্তাদের নাম দেয় না? আল্লামা, হযরত, ফলানা। জি মাদাজিল্লাহুল আলী, কি বড় বড় আলকা। জি হযরত, আল্লামা। তাহলে বলেন, যদি 72 ফিরকার মৌলভী যদি নামের আগে হযরত থাকে, তাহলে এদেরকে যে গুমরাহ করেছে সে তো আজাজিল। তাহলে হযরতকে গুমরাহ করলে সে কি হযরত হবে? সে তো আলা হযরত হবে। তাহলে আজাজিল হলো আলা হযরত। এদের নামের পরে যদি রহমাতুল্লাহ, তার নামের পরে তো আলাইহিস সালাম হওয়া উচিত, ঠিক না? আজাজিলকে চেনে না। ভাইজান কি হলো? লিতুমিনু বিল্লাহি, তোমরা ঈমান, যেন তোমরা ঈমান আনো, শাহিদ মানো, মুবাশশির মানো, নাজির মানো। এই জন্য কি না, যাতে তোমরা ঈমান আনো আল্লাহ তার রাসূলের উপরে। ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, তাকে তোমরা সাহায্য করবে এবং তাকে তোমরা তাজিম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আতুসাবিহু বুকরাতাও ওয়াসিলা, এবং সকাল সন্ধ্যায় তার তাসবিহ করবে। তারপরে কি করবে?
যার পরিচয় দিলেন আল্লাহ কোথায় উপরে না নিচে? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, আমাদের কল সব আসছে, তাড়াতাড়ি বলেন, উপরে না নিচে? এই হাত এইভাবে করেন না এইভাবে করেন? হাত এইভাবে করেন, এইভাবে করেন তো উপরে না নিচে? উপরে না? আরে বাবা এখানে থাক, তবু সে উপরে। জ্যোতিবাবু উপরে ছিল, নিচে নেমে গেল। কতটা নিচে, কতটা উপরে ছিল? মুখ্যমন্ত্রী চেয়ারে ছিল, সাধারণ লোকের চেয়ারে গেল, নামলো কতটা? আল্লাহওয়ালা উপরে, ওই আল্লাহওয়ালা শয়তানওয়ালা দুটোই জমিনের উপরে, কিন্তু আল্লাহওয়ালা উপরে, আল্লাহর শানের মর্তবায় উপরে। জি এটা বোঝে না তো ভাই, আল্লাহ উপরে, হ্যাঁ আল্লাহ উপরে, সেই উপরে আল্লাহ জমিনে নামবে, দেখবেন? দেখবেন না? তাহলে দেখাবো না। যারা বলবে দেখবো, দেখাবো না, শেষ করবো। দেখবেন? মাশাআল্লাহ, সবাই দেখবে, সবাই দেখবে। আল্লাহ উপরে নেমে আসতেছে, এই আল্লাহ উপরে, নিচে নামাচ্ছি, দেখে নাও। সূরা আল ফাতহ 8-9 নম্বর আয়াত হয়ে গেছে, এবার চলছে 10 নম্বর আয়াত। 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিঃসন্দেহে আল্লাহ বলছে কি? তার নবীকে গাছতলায় বায়াত করছে, গাছতলায়, হ্যাঁ হুদায়বিয়ার সন্ধিক্ষণে গাছতলায় বায়াত করছে। আল্লাহ বলছে নিঃসন্দেহে যারা আপনার কাছে অঙ্গীকার করছে, প্রতিশ্রুতি গ্রহণ করছে, বায়াত করছে, ইন্নামা ইউবায়ুনাল্লাহ, কেবলমাত্র, এর মানে বোঝেন? কেবলমাত্র মানে বাউন্ডারির বাইরে যারা, ওরা আল্লাহর দল নয়, শয়তানের দল। এই বাউন্ডারির বাইরে শয়তানের দল, বাউন্ডারির ভেতরে আল্লাহর দল হিজবুল্লাহ, বাইরে হিজবুশ শয়তান। কি? ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, নিঃসন্দেহে আপনার কাছে যারা বাইয়াত করছে, কেবলমাত্র তারা আমার কাছে বাইয়াত করছে। ইন্নামা ইউবায়ুনাল্লাহ, কেবলমাত্র তারা আল্লাহর কাছে বাইয়াত করছে। বাইয়াত কার হাতে হচ্ছে? রাসূলের হাতে। আর আল্লাহ কি বলছে? আমার কাছে। তাহলে আল্লাহ ছিল কোথায়? উপরে, মক্কার জমিনে। নবী আল্লাহ, কোন নবী ছাড়া আল্লাহ দেখতে পাই না। আর নবী কি বলছেন? ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, হে আলী তুমি আমার থেকে, আমি তোমার থেকে। তো নবী যদি আল্লাহ হয়, তো নবী আলী থেকে, আলী নবীর থেকে, ফের আলী থেকে নবী, আলী ওলি, তাহলে ওলি থেকে যত আমরা আলী বাবা, ওলি থেকে নবী। তাই ওলি শাহ বলেন, বাশাকলে শেখ দিদা মুস্তাফা রা, না দিদা मुस्तफा रा बल्कि खुदा रा, मैंने मेरा मुर्शिद की सूरत में मुस्तफा को देखा नहीं, मुस्तफा को देखा बल्कि खुदा को देखा। तू क्या खुदा को पहचानेगा? खुदा क्या तू अलग है? खुदा शिर्क। যখন তুমি মনে করবে আমি আলাদা, খোদা আলাদা, শিরক। আবার তুমি মনে করবে আমি আর খোদা এক, কাফের। আল্লামা ইহিয়া মুনিরি 800 বছর আগেকার কিতাব মাকতুবাতে শাদি কি লিখেছেন? জবরদস্ত আল্লাহর ওয়ালি ইহিয়া মুনিরি আলাইহিস সালাম, मैं নামাজ পড়ু তো শিরক করু, আর নামাজ না পড়ু তো কুফর। নামাজ পড়লে শিরক করি, না পড়লে কুফরি করি। নামাজ পড়লে শিরক, না পড়লে মানে নামাজ পড়লে মুশরিক, না পড়লে কাফের। কি অবস্থা বলা যাবে ভেঙে? নো, এতটাই থাক, খানকাহি যখন খানের সাথে তখন বলবো। তাহলে আল্লাহ পাক কি বলছেন? আপনার কাছে যারা বায়াত করছে তারা আল্লাহর কাছে বায়াত করছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা বায়াত করছে না তাদের হাতের উপরে কার হাত? আল্লাহর হাত। তো
যে আল্লাহর হাত দেখে আর পীরের চেহারা যখন দেখবে ওটা তো আল্লাহর চেহারা, ওটা আল্লাহ চেহারা। তো আল্লাহকে যদি দেখতে হয় তো কামেল মুর্শিদকে দেখে নাও, কামেল মুর্শিদের চেহারাতে আল্লাহকে দেখবে। বিরাদরে মিল্লাত, বাস একটাই কথা, শেষ কথা, বায়াত ছাড়া, কামেল পীর ছাড়া কোনো উপায় নাই, বাঁচার কোনো তাগিদ নাই। তোমার নামাজ তোমার মুখে ছুড়ে মারবে, নামাজ জরুরি তবকা। যখন আপনি কলমা পীরের মাধ্যমে শিখবেন, নামাজ পীরের মাধ্যমে শিখবেন, তবে সেইটাই হবে তোমার কলমা পড়া, নামাজ পড়া, না হলে বৃথা। খুব সাবধান।